মহান আল্লাহ পাক দান করেছেন। এই ক্ষমতাকে যারা অস্বীকার করবে জেনে রাখবেন তারা তো বলতে পারবে আমরা মুসলমান, ঈমানদার দাবি করতে পারবে না। সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত, যে আয়াতটা আমি আপনাদের কাছে বলেছি, যেহেতু ওরা প্রকাশ্যভাবে হুকুম পালন করে তাই তারা বলবে কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান হয়েছি। আব্বা আমার, আল্লাহ পাক বলেন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমাদের অন্তরে প্রবেশ করি নাই। ওরে আমার সোনামানিকেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন ক্ষমতা দেন অবশ্যই আল্লাহর দেওয়া ক্ষমতায় তারা ক্ষমতাবান হয়েছেন বলি হযরতে আসিফ ইবনে বারখিয়া হাজার হাজার মাইল দূর থেকে বিলকিস বেগমের প্রাসাদকে এনে চোখের পলকের মধ্যে হাজির করে দিয়েছে। কার কথা? এটা কোরআন শরীফের কথা, আমার কথা না। আমরা নামাজে যখন যাই তখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে, তাদের পথে আমাদের চালিও নাও। তাহলে আমরা চলতে চাই তাদের পথে যাদেরকে প্রাইজ দিয়েছেন। প্রাইজ কাদেরকে দিয়েছেন? রব্বে কারীম আবার বলেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন, আমি আল্লাহ 4 জায়গায় আমার প্রাইজ দিয়েছি। বাবা, প্রাসাদ আনা অত সহজ? 1 কেজি জিনিস, হ্যাঁ 1 কুইন্টাল জিনিস, প্রাসাদ। কত ক্ষমতা দিয়েছেন আল্লাহ তার বন্ধুদেরকে। আল্লাহ পাকের দেওয়া যদি দাও, আল্লাহ যদি ক্ষমতা দেন, অসাধ্যর কিছু নাই। আল্লাহর ওলিরা সবই কিছু পারেন। জোরে বলেন। আল্লাহ যেহেতু বলেছেন আমি ক্ষমতা দিয়েছি, এর জন্য আমরা ঈমানদার, আল্লাহওয়ালা, নবী প্রেমিক, আমরা স্বীকার করে নিয়েছি আল্লাহ ক্ষমতা দিয়েছেন বিধায় আল্লাহর ওলি আসিফ ইবনে বারখিয়া প্রাসাদ এনেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, আজ আপনাদের এই জালসা আগামীতেও হবে, এর জন্য কমিটির লোক বলেছে হুজুর একটু কালেকশন করবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাবাজি আমার, কারো আব্বা, কারো মা, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি কবরে চলে গেছে বাবা, তাদের নামে আগামী বছর এমন কেউ আছেন 10 কেজি গোশত দিতে পারেন। এই জালসা কায়েম থাকবে বাপ, মেলা আর হবে না ইনশাল্লাহ, বাজারঘাটে ভাবে হবে না। এগুলো থেকে পরহেজ করবেন। আমার ভাই আগে বলেও গেছেন, আর আমি আপনাদের অনুরোধও করব, এগুলো করবেন না, এগুলো খারাপ। ছেলে আর মেয়ের আওয়াজ মেলামেশা, এগুলো আপনারা একটু পরহেজ করবেন। আপনারা সব বুদ্ধিজীবী বাবা, আপনার অন্তরকে আগে জিজ্ঞাসা করবেন, আপনার মনকে, যে ওটা জলসা দেওয়া ভালো, ওটা কি দেওয়া ভালো? দেখবেন আপনার বিবেক আপনাকে সাড়া দেবে যে না, তো এটা ঠিক না। কথা বুঝতে পেরেছেন? ধর্ম কলকৌশলে ধর্ম হয় না। আমার হুজুর রহমাতুল্লাহ আলী বলেন, হয় না ধর্ম কলকৌশলে, কামেল পীরের ধ্যান ছাড়া, ও গো যায় না জয় করা, হিংসা দিয়ে হিংসুকের মন, ও গো যায় না জয় করা। আপনি দোকান লাগালে তো মেয়েরা যাবি, ছেলেরা তো যাবি নাকি? যাবি। তো এদের এই অবাধ হারাম মেলামেশা থেকে বন্ধ করতে গেলে আমাদেরকে দোকানটাই বন্ধ করতে হয়। দোকান খারাপ জিনিস না, ভালো, দোকানটা ভালো, গরিব মানুষের পেট চলবে। কিন্তু পরিবেশটা এমন হয়ে যাচ্ছে যে নেকির জায়গায় গোনা হচ্ছে। কত কি নাম বলো? আলামিন গাজী 100 টাকা, আল্লাহ কবুল করুন। পকেট যেন না হয় ফাঁকা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হয় যেন দেখা। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আওয়াজ এইরকম হবে বাবা। গোশত দিয়ে খিচুড়ি রান্না আছে, একটু মোহাব্বতে নারে তাকবীর। সবাই দেননি, অনেকে ওরা বলতে সামনে চাচারা বলুক, ওরা বলবে না, একটু মোহাব্বতে সবাই নারে
বারিক মোল্লা, বারিক মোল্লা কবুল করেন আল্লাহ। নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, কবুল করুন মনের বাসনা। খানায় কাবা না দেখাইয়া মরণ দিও না। জোরে বলুন আমিন। 10 কেজি গোস্ত হবে জালসার জন্য আগামী বছর। 10টা কেজি গোস্ত আব্বার নামে, মায়ের নামে, দাদা দাদির নামে, সন্তানের নামে, স্বামীর নামে, বিবির নামে, নানা নানির নামে 10টা কেজি গোস্ত দিতে পারেন কে আছেন? এমন কেউ নেই? মারতে মুজাহিদ বাপ মায়ের নামে দেবে, হবে না? দাদা দাদির নামে দেবে। বলছে হুজুর যা বলেন বলেন, টাকা দেবে না। আমি কিন্তু বাপ কালেকশন করা জালসা নেওয়াই, আপনি যদি 50,000 টাকা দেন তো কালেকশনের জালসা আমি লেই না। এ চাওয়া একবারের সাথে 2 বার 3 বারে বলে না দেন তো আমি নিজে পাপি হব। এজন্য চাওয়া বন্ধ করে দিয়েছি। বুঝতে পেরেছেন? এর জন্য সম্ভবপর নয়। আমি এই জন্য বলবো আপনার দিলে ভালো, না দিলে তাও ভালো। আমার বাপজি কি নাম? রজব আলী। রজব আলী সাহেব 50 টাকা। নারে তাকবীর। তাকবীরটা জোরেই হচ্ছে না। এটাও রজব মাস। আমি আর এর জন্য বেশি রজবের কথা বলিনি। রজব বীজ বপন, শাবানে পানি সেচন, রমজানে ফসল কর। सिदरा से भी आगे कौन गया, जिब्रीले अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रीले अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रीले अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रीले अमी से पूछो। जोरे बोलूं सुभान अल्लाह। क्या है तौक़ीरे शाहे उम्मम, इंसा हो पाए न रकम, क्या फर्श ज़मीं क्या अर्श बरी, सब है आका के ज़ेरे कदम। सुल्तान मदीना का रुतबा, जिब्रीले अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रीले अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रीले अमी से पूछो। जोरे बोलूं। काबा हरम से अक़सा तक कौन आया झपके न फलक, रफ्तार सफर अल्लाह अल्लाह, हैरा ज़मी हैरा फलक। एक रात में एक ऐसे हुआ, जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। जोरे बोल सुभान अल्लाह। सिदराতুল মুনতাহা থেকে আগে কে গিয়েছে? জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করে। গোপনে দেখতে যেন পায় স্বপনে, দেবে 10 কেজি গোস্ত, দেবেন 10 কেজি। আল্লাহ তার সন্তানাদি নাতি পুতি তাকে সহ বানিয়ে দেন পাঞ্জেগানা নামাজি। জোরে বলুন আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক কবুল করে নিন, কবুল করো, কবুল করো তার মনের বাসনা। নবী পাককে না দেখায়া মৃত্যু দিও না। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে নাথ শরীফটা আমি পড়ছিলাম, আপনারা যদি বুঝতেন তা ঝুমে যেতে। এই নাচ যদি আমি ইউপিতে পড়তাম, অথবা ওই দীঘার দিকে পড়তাম, বা কলকাতা রাজারহাটের দিকে পড়তাম, তারা বুঝতো যে আমি পড়লামটা কি। এর মধ্যে জান ভরা, কোরআন শরীফ ভরা। খালি নাত বললে না, বলেন। মনিরুল ইসলামের আম্মা 200 টাকা। আল্লাহ কবুল করেন। নারে তাকবীর।
জিন্নাতুনের ভাই মারা গিয়েছে, তার ভাইয়ের নামে তার বোন দিয়েছে 100 টাকা। আল্লাহ পাকের যেন না হয় ফাঁকা, আই আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বোন ভাইয়ের নামে 100 টাকা দিয়েছে, আর একজন আপনার 200 টাকা দিয়েছে। দোয়েন 10 কেজি গোস্ত আর 100 এবং 200 টাকা এসেছে বাবা, সকলের নামে তাকবীর, নারে তাকবীর। বাড়ি গিয়ে বলবেন তাকবীরের আওয়াজটা, বাড়ি গিয়ে এখানে বলতে একটু মোহাব্বত করে নারে তাকবীর। এখানকার লোকের আওয়াজ তো খুব জোর। আমি এর আগে কয় মাস আগে ওদিকে এসেছিলাম না, এই পাশাপাশি একদম এসেছিলাম, এই দে পাশাপাশি এসেছিলাম না, ওদিন মনে হয় আমার রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিছু আলোচনা করিলাম ওই দিন, মনে হচ্ছে আমার। তা আমি তো জানি যে এখানকার মানুষ তো জোরে জোরে তাকবীর দেয়, আর এরকম যদি তাকবীর দেন তা আমার জাকির ভাই বলে এই তাকবীরই যদি এইরকম হয় তা কি হবে। ক্যানিং থেকে এসেছেন, দক্ষিণ 24 পরগনা, উনি ইতিপূর্বেও এসেছেন, নিশ্চিত আপনারা সেইভাবে দাঁত দিয়েছেন। তা আজকে একটু শোনান মোহাব্বতে নারে তাকবীর। হয়নি হুজুর, হইয়ে হয়নি, দেখো বলছি হয়নি, মনে আপনাদের ইমাম সাহেব বলছি এরকম তো না, থেকে জোরে দেয়, তাহলে মোহাব্বতে নারে তাকবীর। বাবা আর একটু যত আওয়াজ আছে মোহাব্বতে একদম নারে তাকবীর, নারে রিসালাত। কমিটি বিন্দু, শ্রোতা বিন্দু হয়েছে, কিন্তু সেই রকম হয় কিছু বাকি রয়েছে। আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা বান্দি যে আশাতে দান করি রব্বে করিম, জানি না কার মনের কি আশা, কার কলিজায় কত রকম ব্যথা আছে আল্লাহ। সমস্ত রোগ শোক থেকে মুক্তি দাও আল্লাহ, সমস্ত পেরেশানি দূর করে দাও আল্লাহ, নেক জায়েজ নিয়তকে পূর্ণ করে দাও। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবা আমার 10 কেজি করে 20 কেজি হয়েছে, আর একটু হয় না বাবা গোস্ত। দেখেন গোস্ত অনেক লাগবে, লিস্ট আছে আমার কাছে, কি দেখো 4 লাখ বলতে, ডাল 30 কেজি, আলু 50 কেজি, তেল 20 কেজি না কি 2 কেজি, দু টিন রসুন 20 কেজি, পেঁয়াজ 30 কেজি, আদা 10 কেজি, চাল 100 কেজি। এবার পরে মশলা নিয়ে নেবে খুনি, তো গোস্তই তো হয় না বাপ। আজকে একটু গোস্ত, এবার গোস্ত কম হয়ে গেছে, মনখানি গোস্ত হয়েছে, আর আগামীতে একটু বেশি স্বপ্ন আছে, আশা আছে। এখন আপনারা দিলে হবে, নইলে হবে না। যদি মনে করেন আমরা খাবো না, এবার 40 কেজি, আগামীতে 20 কেজিতে শেষ করো, তাই হবে। আর একটু হয় না বাবা, আব্বা মায়ের নামে দিবেন, কবরে শুয়ে তারা সওয়াব পাবে বাবা। নবী আনা মেহফিল এতে দেওয়া যায়। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত, দেখেন আমার ছোট মেয়ে এসেছে, কি নাম? কারিবা না কারিমা? কারিমা 200 টাকা আল্লাহ কবুল করেন। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করো মনের বাসনা, পড়াশোনায় তার তুমি কমজোর বানায় না। নারে তাকবীর। কি আছেন আর একটু গোস্ত দিতে পারেন? গোস্ত আগে দরকার, জানি আমি, ডাল আপনারা দিবেন, কিন্তু গোস্তটা একটু বেশি। 10 কেজি না পারেন 5 কেজি, না পারেন আপনি যেমন পারেন তেমন দেন, কিন্তু শরীক হন। আরেকটু হয় না গোস্ত বাপ? ও যুবক, 15,000 টাকার মোবাইল পকেটে নিয়ে ব্যবহার করতে পারো, 20,000 টাকা দামের মোবাইল ব্যবহার করতে পারো, আর সুন্দর নবী পাকের মেহফিলে বাবা দিতে গেলে রাগ হয়, বলে হুজুর খাওয়া দাওয়া দেওয়া যাবে না। এ বাবা মানুষকে খাওয়ানো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাদিসটি দেখাই, তাহলে আপনার মন আরো পরিবর্তন হবে। নাম আর বিনা, নারমিনা, আর বিনা 100 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ মনের বাসনা পূর্ণ করুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের রুজিতে বরকত দান করুন। জোরে বলুন আমিন। সহিহ বুখারী কিতাবুল ঈমান 12 নাম্বার হাদিস। কত নাম্বার হাদিস? 12 নাম্বার। খেয়াল করেন, এই যে আপনি যে তাবারক করে খেতে দেবেন, তো এটা তাবারক খাওয়াই তো হবে নাকি? অনেকের খাওয়া দাওয়া দেওয়া যাবে না। এই আমার রাসূল হাদিস শরীফে কি বলছে দেখেন,
حدثنا عمر بن الخالد قال حدثنا الليث عن يزيد عن ابي الخير عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما ان رجلا سأل النبي صلى الله عليه وسلم اي الاسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت من لم تعرف رواه البخاري হাদিস নাম্বার 12 জোরে বলুন সুবহানাল্লাহ। এর মানে কি বুঝলেন না? একদিন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মানুষ এসে জিজ্ঞাসা করেন কোন সা ইসলাম বেহতার है হুজুর, কোন ইসলামটা ভালো? আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র, ইসলামের মধ্যে কোন জিনিসটা সবথেকে ভালো? আমার রাসূল বললেন ফরমায়া তুম খানা খিলাও। আমার নবী পাক বললেন ক্বালা তুতঈমুত তুআম, তোমরা খানা খাওয়াও। জোরে বলেন, আরো জোরে বলেন। আরো বললেন ওয়া তুকরাউ সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ, এবং বললেন जिसको पहचानो उसको भी और जिसको ना पहचानो उसको भी। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে চেনো তাকেও খাওয়াও, যাকে না চেনো তাকেও খাওয়াও। আরো জোরে বলুন। তাহলে সেই নবিয়ানা মেহফিলে খাওয়ার দেওয়া হবে। আপনি হাদিস শরীফ থেকে পেলেন কিতাবুল ঈমানের 12 নম্বর হাদিসে আমার নবী পাক বর্ণনা করেন ইসলামের মধ্যে খানা খাওয়ানোটা সবথেকে উত্তম। কে বলেছেন? কে বলেছেন? নবী পাক বলেছেন। এর কি আমার কথা? রবিউল বিশ্বাস 5 কেজি গোশত। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দিন, ইমানে আমলে বরকত দিন, পাঞ্জে গানা নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর কে আসেন বাপ? একটু তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি বলেন, হবে না বাপজি? আর একটু তাড়াতাড়ি বলুন, তাহলে ভালো হয়। কারণ আপনারা না দিলে হবে, না দিলে হবে। জোর করে তো পীড়িত করা যায় না, আর মেজে ঘষে রূপও হয় না। মেজে ঘষে রূপ আর জোর করে পীড়িত বেশি দিন টেকে। অনেক সময় অনেকে বলে হুজুর আমি দেব, নাম তো বলে গেল, লাস্টে দেখে দেখে আর নেই। এখানকার লোকেরা না, আর কি এরা যেটা ওয়াদা করে সেটা দেয়, বরং তো দেয় তো বটে, আরো বেশি দেওয়ার চেষ্টা করে, ঠিক কি না? দেয়। এরা ওয়াদা খেলাপ করে না। আমি আপনাদের কাছে বলবো ওয়াদা করুন তো পালন করুন। একটু মোহাব্বতে কেউ আসেন বাপ এবং দাদা দাদির নামে, নানা নানির নামে, নিজের সন্তান অনেকের নাই। কেউ স্কুলে সন্তান পড়তে দিয়েছে ভালো রেজাল্টে যেন পাশ করতে পারে। অনেকে এমন আছে মেয়ে বিয়ে দেবে, ভালো পাত্র পাচ্ছে না, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন ভালো একটি জামাইয়ের ব্যবস্থা করে দেয়। অনেকে আজ ছেলে বিয়ে দেবে, ভালো পাত্রী পাচ্ছে না, ভালো একটি বৌমা যেন পায়। আছেন কেউ? অনেকে স্বামী স্ত্রীতে মোটে মিল মহব্বত নাই, বাড়ি গেলি আগুন ধরে যায়। এরম আছে। আল্লাহ যেন সংসার সুখের বানায়। দোয়া করব যদি আজকে কবুল করে তো ইনশাআল্লাহ শান্তি সংসার হবে। আছেন কেউ? গোস্ত আর একটু দিতে পারেন বাপ জি? পরে দেবেন মানে বাড়ি গিয়ে তাই দেবেন, আমি বাড়ি গেলে তাই দেবেন। আচ্ছা হতে পারে জাকির ভাইয়ের কাছে দেবেন, অসুবিধা নেই। আমি বাড়ি গেলে জাকির ভাইয়ের কাছে দেবেন, চিন্তার কোনো কারণ নেই। আর আমি দেবেন তো বটেই। কি নাম? হ্যাঁ, নূর ইসলাম মোল্লা, নূর ইসলাম মোল্লা, 100 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করে নিন, মনের বাসনা পূর্ণ করে দিন। জোরে বলেন আমিন। আসুন একটু সালাত ও সালাম পড়বো। দিনেন তাহলে ভালো, না দিলে দোয়া করে নেমে যাবো মোহাব্বতে। উঠুন ইয়া নবী। পড়ুন মোহাব্বতে ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
গুনহাগার উম্মতি বলে দিও না দূরে তে ঠেলে, কোন পথে যাব যে চলে দিবেন ঠাই কদমের তলে। আ নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, ওই মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকীদের সুখের ঠিকানা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ, ইয়া রাব্বি সাল্লি ওয়া আধা ঘন্টা মোল্লা 100 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বাবাজি একটু তাড়াতাড়ি বলেন, কে আছেন দেওয়ার মতো? আর নাই কেউ? একটু তাড়াতাড়ি বলেন। বাবাজি আমার আব্বা মা দাদা দাদি নানা নানি তারা চাবে না, জব মাজলো আটা ভুট্টা খেয়ে তারা গহীন কবরে চলে গেছে। বাবা আজ আমরা দুনিয়া ঘুরি কিন্তু আব্বা আর পাওয়া যায় না, মা আর পাওয়া যায় না। কোথায় গেছে তারা? গহীন কবরে। কে আছেন তাদের নামে দিবেন? বাবজি আমার যদি মনে করেন যে না আমার কাছে দিবেন না, তাহলে আপনি হুজুরের কাছে দিবেন, কোনো ব্যাপার নেই। বাবাজি বলেন কে আছেন? যদি দেওয়ার মনোস্তাব থাকে, ইচ্ছা থাকে, তাহলে আপনি এগিয়ে আসুন। দামান দামান ভরানোরে এলেন মক্কা শহরে, হযরত আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে, তিনি তো শাফিউল মুসনাবিদ রহমাতাল লিল আলামিন, রাসূল আল আরবি নবী 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 নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি নূরুন আলা নূর, সমস্ত নবীদের হুজুর, ক্ষমতা তাহার তো দূর, কদম চুমে জান্নাতি হুর। এত বউ এহসান যার বিয়াদবি করলি তাহার সোজা তো খেতে যাবি নবী 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 নবী। বেলাল মাইয়ার ঘরেতে বন্দি ছোট কুঠরিতে, এত আঘাত করে তারে রক্ত ঝরে শরীরে। হায় রে ইশকি বেলালি, বিছানা তার গরম বালি, তবু নবীর
প্রেমের দাবি নবী 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 জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাম্মদ সাইফুল গাজী 5 কেজি গোস্ত, নারে তাকবীর। ওই গজলটা বলতে কি আপনি বলতে বলছেন? তা গোস্ত দিতে হতো, আপনি দিচ্ছেন, ভাই দিচ্ছে, আপনি কি দিলেন? তাহলে আপনি তো দিলেন না। না না, আপনি যদি গোস্ত আপনি ভাই দিয়েছে, আপনি এনে পৌঁছে দিয়েছেন, ভালো কথা। তাহলে আপনি তো দিলেন না, আপনি ভাইয়ের সঙ্গে শরীক হন, তাহলে আপনার আশা চেষ্টা করা যাবে। বলে 50 টাকা দিচ্ছে, 10 কেজি গোশের বায়না, সেখানে 5 কেজি, 5 কেজির জায়গায় বলতে সব আরো সৈন্য সব কমাই দিয়েছে, দিয়ে 5 একটি সৈন্য দিয়ে দিয়েছে। বাবা 50 বদলটা বলতে গোস্ত হবে না, তোমার ভাই দিচ্ছে 5 কেজি, তা তুমি 3 কেজিও দিতে পারবে না। বলেন এই যে জোর করি ফিরিত, এটা খারাপ। আর এই কালেকশন করা আমি এই জন্য চাই না, কারণ এতে মানুষ অনেক সমস্যা যুক্ত, বাবা আমার ভালো লাগে না। যাই হোক, আমার ভাই বলছেন যখন, তো দেখেন একটু নিয়ত করেন, 2 কেজিও হবে না, 2 কেজি গোস্ত, তাহলে গজল শোনান যাবে না। ওর টাকা আপনার 50 টাকা আমি নিলাম, কিন্তু আপনি 2 কেজি গোস্ত দেবেন, আমার লোকজন খাইতে দেয় না, বাড়ি কুটুম আসলে দেবে, কিন্তু আমরা এসে খাইতে দেয় না। হুজুর তুমি না খেয়ে দাও, গজল আর শুনবে না। বলে গজল আর শোনার দরকার নেই আমার। সুবহানাল্লাহ, কি গো দেখেছেন অবস্থা। আসলে দেন, ওনারা দান করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়সা সবার আছে, নেই কারো এমন জিনিস না, সবার পয়সা কিন্তু দেখবেন ভালো কাজে লাগে না, আছে না বাবা? দেখবেন অনেক ব্যক্তি আছে, টাকা আছে, লাখ লাখ টাকা আছে, কিন্তু 5,000 টাকা চেতে গেলে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দেয় না, এরকম আছে না? কিন্তু দেখা যায় সে মোটে টাকা দেয় না, কিন্তু একজনের বউ, একটা ছেলের মা, তার ছেলে চলে গিয়ে তামিলনাড়ু, এই খুঁজিয়ে নেয়, নিয়ে নিয়ে আসার পর বিচার বইয়েছে কি হবে, তা বলছে দে এইবার 1 লাখ টাকা ফাইন। আরে 5,000 টাকা আল্লাহর ঘরে দিলে না, 1 লাখ টাকা যে তোমার আগুনি ফেলে দিলে বাবা। এজন্য টাকা নষ্ট হওয়ার আগে ভালো পথে দাও, ভালো পথে দাও, আল্লাহ হেফাজত করবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার সঙ্গে পড়বেন না, হলে কেমন হতো, 2 নয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো, এই শব্দটা আর হলে কেমন হতো, অন্তত এই 2টি আওয়াজ সবাই উচ্চরবে বলতে হবে। জন্ম আমার নবীর যুগে হলে, আরো মহাব্বতে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, কেন কেন 2 নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। শুনবে না কি নাম? হাবিবুল্লাহ। 5 কেজি গোশত কবুল করেন আল্লাহ, নারে তাকবীর। আরো জোরে বাবা। হুজুর গজল 5টা, যুব কমিটি ও হবে না, তোমরা আগে বলুনি কেন? সব পাগলের দল। 5টা গজল মানে এখানে এরা 11টা বাজাবে, এই চিন্তা ভাবনা করেছে এরা, একদম যুক্তি করি। 8টা 10টা টাইম লেগেছে, সেখানে এনারা গন্ডগোল করে আমি 8টা 10টা সেখানে বসিয়ে আছি, সেই আসরের নামাজ পড়েছি বলতেছেন, তাহলে মানে সেই থেকে বসিয়ে আছে, কখন দেবে? এখন আর বলতে 5টা গজল
আচ্ছা বলা যাবে কমিটির ছেলেরা যদি মানে এই 5টা গজল, একটা গজলে 5 কেজি করে গোস্ত দিতে, আমি 11টাই বাজাবো কেন, 5টা গজলই বল, 5 কেজি করে একটা গজলে লাগে, হবে না? বেশি বলিনি আবার, তো যেটা হচ্ছে এইটা আগে হোক, আপনারা শুনবেন, বলবো। জন্ম আমার নবীর যুগে হলে, মোহাব্বতে জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুই নয়নে রসূল পাক দেখিলে। আল্লাহ কবুল করো, আল্লাহ এই এলাকার মানুষের আশা, তোমার নবী প্রেমিকদের মনের বাসনা পূর্ণ করে দাও আল্লাহ, স্বপ্নে একবার তোমার নবীর দিদার নসিব করে দাও, জোরে বলুন আমিন। দিনী কত আলোচনায় থাকতাম আমরা, সামনে রসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুই নয়নে রসূল পাক দেখিলে হতো, জন্ম আমার নবী যুগে হলে। আল্লাহ কবুল করে নাও, নাও স্বপ্নে কত কিছু দেখি আল্লাহ, কত কিছু স্বপ্নে দেখি, তোমার নবীকে তো দেখলাম না, মক্কার মানুষ নবী দেখেছি, মদিনার মানুষ নবী দেখেছি, আমরা তো নবী দেখতে পাইনি, একবার রাসূলের দিদার নসিব করে দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন, পাশে দয়াল নবী, সুবহানাল্লাহ। নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো, রসূলের কাঁধে খেলছে হোসাইন, দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেন, কেন দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। নবী দেখলো, সে সত্যি নবী দেখলো, কারণ হাদিস শরীফে আছে লেখা, যে নবীকে দেখেছে সত্যি সে নবীকে দেখেছে, জীবিত মানে
স্বপ্নে যাহা দেখেছে সেটা সত্য হাকিকাতের নবী দেখেছে। জোরে বলে। কারণ শয়তান নবীর রূপ ধারণ করতে পারে না। বাপজি অনেক দিয়েছেন, অনেক কি করেছেন, আর কমিটির লোক 5টা গজল বলতে বলে গেছে, তো ওরা ঘুমিয়েছিল, এখন ওদের ঘুম ভেঙেছে। মানে আমি আর নামবো তখন ওদের ঘুম ভেঙেছে। চালাক তো, আল্লাহ সকলকে হেফাজত করুক। বাবা আমি বলেছি 5টা গজলে 5 কেজি করে গোস্ত, তার মানে 25 কেজি হয়তো বলেন, তা এটাও এখনো আসেনি, তার মানে শোনার ইচ্ছা না। সে কমিটির ছেলে, তাহলে এই যে কমিটির ছেলের লাগবে, ও আলাদা, ওটা মুড়ির সঙ্গে ঠোঙা ফিরি, মুড়ির সঙ্গে ঠোঙা ফিরি দেয় না শামিউর রহমান, ও দিয়েছে, মানে এনার ছেলে 5 কেজি গোস্ত। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। এনার ছেলে দিয়েছে, এজন্য ভালো। এটা মায়েরা দিয়েছে না, আমার আম্মারা কই 100 টাকা আছে, 50 টাকা আছে, 10-20, বাহ অনেকটা দিয়েছে আমার আম্মা জানেরা। বাবা এখানেও দেবে, এখানেও যান বাবা। যুব কমিটি বলে একটাও দেয়নি, তো যাই হোক, না দিলে আমি বলবো না। আদায় না করে নিলি হয়, টাকা দেবে না, গোস্ত দেবে না, চাল দেবে না, কিছু দেয়নি। আচ্ছা গোস্ত নিয়ত করেন, গজল শুনতে চাইলে ওরা দেবে। আচ্ছা এমন কেউ আছেন ডাল দেবেন 5 কেজি, ডাল 5 কেজি ডাল, 30 কেজি ডাল লাগবে, ডাল দিতে পারেন 5 কেজি? নাই। আল্লাহ আলু আপনি দেবেন ডাল 5 কেজি, কি নাম আপনার? মোহাম্মদ আবুল হোসেন সাহেব 5 কেজি ডাল। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। আল্লাহ আপনার বান্দা আবুল হোসেন সাহেব 5 কেজি ডাল দেবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দিন। আরো জোরে বলুন আমিন। আর একজন বলেন 30 কেজি ডাল লাগবে, একজন হলো। 6 জন দিলে 5 কেজি করে 30 কেজি হয়ে যাবে। আছেন কেউ? 5 কেজি করে ডাল, 5 কেজি করে ডাল, বেশি চাইনি, ডাল হবে না। ও বাবা দেখেন 5 কেজি করে ডাল 6 জন দিলে একজন হয়েছে, আর 5 জন ব্যক্তি 5 কেজি করে দিলে হবে। এতগুলো মানুষের মধ্যে নেই 5 কেজি করে ডাল। একটু দেখেন, হতে পারে ইনশাআল্লাহ তাআলা। 50 কেজি আলু লিখে আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এতক্ষণ ধরে যাহা দানের হাত বাড়িয়েছেন, আর যারা দেননি পরে দিবেন, সকলের দানকে আপনার দ্বারে কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ, কেউ বা গোস্ত, কেউ বা ডাল, বিভিন্নভাবে 10, 20, 50, 100 আপনার বান্দা বান্দিরা দিয়েছেন, সমস্ত দানগুলোকে কবুল ও মকবুল করে নিন। রুজিতে রোজগারে বরকত দান করুন, স্বামী স্ত্রীতে মোহাব্বত পয়দা করে দিন। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা কমিটির সন্তানদেরকে, ভাইদেরকে, বাবাজিদেরকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন আল্লাহ। আয় রব্বে করিম, পৃথিবীর জমিনে আমরা গুনাহগার, সিয়াকার, নাজিজ, নাদান, 2টি করে হাত পেতেছি, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। কয়েকদিন ধরে কমিটির ছেলেরা কষ্ট করে আল্লাহ, রাতের ঘুম হারাম করেছে, দিনের কষ্ট, ইনকাম বন্ধ করে দিই, জলসার জন্য ছোটাছুটি করে। আল্লাহ কমিটির ছেলেদেরকে কবুল করে নিয়ে নামাজি বানিয়ে দিন আল্লাহ। রুজিতে বরকত দিন, হায়াতকে বাড়িয়ে দিন আল্লাহ। রোগ শোক থেকে মুক্তি দিন, এলাকায় রহমত বর্ষণ করুন আল্লাহ। সকলকে সিরাতে মুস্তাকিম রাস্তায় পরিচালিত করুন। ওলি আল্লাহর মোহাব্বত দান করুন। আমাদের ঘরে পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আপনজন যারা গহীন কবরবাসী হয়েছে আল্লাহ, কবরে আযাবগুলো মাফ করে দিন। আমাদের ঘরে যারা আছেন অসুস্থ, কেউ বা হয়ে আছে আল্লাহ, রাসূলে পাকের ওসিলায় তাদের সুস্থতা দান করে দিন। স্কুল কলেজ পাঠশালা মাদ্রাসা যারা পড়াশোনা করে আল্লাহ, মানুষের মতো মানুষ, মা বাপের স্বপ্ন পূর্ণ করা সন্তান বানিয়ে দিন। পিতা মাতার খেদমত গুজার সন্তান বানিয়ে দিন আল্লাহ। যাদের আব্বা মা বেঁচে আছে খেদমত করার তৌফিক দিন। কন্যাদায় যারা, কন্যাদায় থেকে উদ্ধার করুন আল্লাহ। আমাদের রুজিতে বরকত দিন,
বিশেষ করে ভাদুরিয়া গ্রামের কমিটির মানুষকে সকল